বেটিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাহাল উপজেলা প্রাথমিক শিক্ষার কর্ণধার সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম মহোদয়। উপস্থিত আছেন কাহাল উপজেলার সুযোগ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউটর জনাব সাইদুর রহমান মহোদয়। উপস্থিত আমার অত্যন্ত কর্ম এবং দক্ষ সহযোদ্ধা সহকর্মী সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোস্তফা কামাল। উপস্থিত তাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান বিদায়ী অতিথি আমরা সবাই তাকে চিনি জনাব গোলাম মোস্তফা এবং কাহাল উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সর্বোপরি বেটিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধ সম্মানিত মুরব্বিয়ানগণ এবং আমার প্রান্তীয় প্রতিটি শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত মায়েরা, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। অন্য ধর্ম অবলম্বীদের শুভেচ্ছা। আসলে প্রধানত পৃথিবী বর্তমান পূর্ণিমাতে আপনারা ধরছেন রয়েছে, এখন সবারই খিদা লেগেছে, বক্তব্য শোনার এনার্জি আর কারোই নেই, অবস্থাও নেই। সেহেতু আমি সংক্ষেপে দুটি কথা বলবো। সেটা হচ্ছে উনি চাকরি জীবনের 32টি বছর প্রাথমিক শিক্ষায় দিয়েছেন। জীবনের অধিকাংশ সময় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। তার মধ্যে 6টি বছর এই বিদ্যালয়ে দিয়েছেন। এই 6 বছরে ওনার সফলতা অনেকেই আলোচনা করেছেন। সর্বোপরি এখানে একজন প্রধান শিক্ষক তিনি ছিলেন শাহিদুজ্জামান স্বপন স্যার। তার হাত ধরে এই বিদ্যালয়টি উন্নয়ন শুরু হয়েছে এবং এই বিদ্যালয়টি উপজেলার মধ্যে জাতীয়করণ বিদ্যালয়ের মধ্যে একটি মডেল বিদ্যালয়। এই উন্নয়নের আসলে যে রোল মডেল আনগুলো শাহিদুজ্জামান স্বপন এবং এটা ধরে রেখেছেন জনাব গোলাম মোস্তফা। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা আরো বেশি কঠিন, সেই কাজটি তিনি যথাযথভাবে করতে পেরেছেন। এই জন্য প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে জনাব গোলাম মোস্তফা মহোদয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। সর্বোপরি বিদায় কথাটি অত্যন্ত মর্মান্তিক, কেননা এটা রাষ্ট্রীয় নিয়মে সামাজিক নিয়মে একদিন প্রকৃতির নিয়ম আমাদেরকে চলে যেতে হবে। এটা তিনি বিদায় একটি মহল মাত্র। উনি বিভিন্ন সময় বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করেছেন, বিদায় নিয়েছেন, কিন্তু আজকে যে বিদায় নিয়েছেন এর অবসরজনিত বিদায়, এটা কোনো বিদ্যালয়ে নির্দিষ্ট করে যাবেন না। এখন আমি বলবো